বিএনপি সরকার বলছিল তারা 5 বছরে 1 কোটি লোককে নাকি চাকরি দিবে। 5 বছরে যদি 1 কোটি লোককে চাকরি দেয়, 60 মাসে 1 কোটি, 60 মাসে যদি 1 কোটি হয়, তাহলে প্রতি মাসে অন্তত 1.5 লাখ। তাহলে 6 মাসে কয় লাখ? 9 লাখ। 9 লাখ। 9 লাখ না? 9 লাখ। এখানে 9 জন চাকরি পাইছেন? চাকরি পাইছেন না। অবশ্যই ঈদের পরে হয়তো চাকরি দিলেও দিতে পারে, তবে কোন ঈদের পরে এটা অবশ্য বিএনপি কখনোই বলে নাই। যেমন সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ঈদের পরে মাদকের বিরুদ্ধে অভিযান হবে। রোজার ঈদ গেল, কুরবান ঈদ গেল, ঈদের পর আর আসলো না। মাদকের বিরুদ্ধে অভিযান তো দূরে থাক, বরং উনার এলাকা মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিণত হয়েছে। বাংলাদেশটা আমাদের, দায়িত্বটা আমাদের নিতে হবে। সিদ্ধান্ত নেন। আমাদের জন্য ভারত নাই, ইংল্যান্ডও নাই, পয়সা নাই যে আমরা পালাই আমেরিকা যাইতে পারবো। শেষ পর্যন্ত বঙ্গোপসাগর হয়তো যাইতে হবে যদি জনগণের সাথে প্রতারণা করি। বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে আমাদেরকে, যেহেতু আমাদের পালানোর কোনো সুযোগ নাই, জায়গা নাই, দেশ নাই, অর্থ নাই, পাচার করার মতো টাকা নাই। সুতরাং আমাদের আপনাদের সাথেই থাকতে হবে। সেজন্য আমাদের দায়িত্বটা নেন। আমরা আপনাদের কাছে ভিক্ষা চাইতে আসছি, আমাদের একটু সমর্থন চাইতে আসছি। এই চারা গাছটাকে আপনারা একটু সমর্থন দেন, একটু পানি দেন, একটু সার দেন, একটু সাপোর্ট দেন, যেন এটা বৃক্ষ পরিণত হয়ে শেষ পর্যন্ত এই ফলটা আপনাদেরকে দিতে পারে। বাবারে, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, এই সন্তানটাও নিজে নিজে বড় হইতে পারে না। একটা 1.5 বছরের একটা সন্তান আব্বা কয়েও ডাক দেয় না। আব্বা কয়েও ডাক দিতে 2-2.5 বছর লাগে, লাগে না? আর এই রাজনৈতিক দলের বয়স হচ্ছে কয় মাস, কয় বছর? 1.5 বছরও হয় নাই। অথচ এই রাজনৈতিক দলটার 6 জন নির্বাচিত সংসদ সদস্য সহ 8 জন সংসদ সদস্য পার্লামেন্টে আছে, আছে না? আছে। আপনাদের কাছে কি কখনো মনে হয় এই 8 জন সংসদ সদস্য আপনাদের হয়ে কথা বলে না? এটা কি কখনো মনে হয়? এই 8 জন মানুষ জনগণের ভোটে, জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার কারণে সংসদে জনগণের হয়েই তারা কথা বলে। প্রিয় নোয়াপাড়াবাসী, আমরা চাই এটা 8 জন নয়, এটা 6 জন না, আগামী বার যেন এটা 160 জনে পরিণত হয়। এখন এটা কি নিজে নিজে সম্ভব? না। এটা কি সম্ভব? না। এটা আপনাদের সমর্থন লাগবে। আপনি বিএনপি করতে পারেন, আপত্তি নাই। আপনি জামাত করতে পারেন, আপত্তি নাই। আপনি বাংলাদেশপন্থী হইলেই না। আমরা এই দেশটাকে একটা সাম্য, সামাজিক ন্যায় বিচার, অধিকার যেন সবার জন্য সুষম থাকে। আবার একজন 1 লাখ টাকা ইনকাম করবে পরিশ্রম করে, একজন হাজারে বসে 20,000 টাকায় বসে থাকবে, ঘরের মধ্যে কাজ করবে না, তাকে আমরা বাসার মধ্যে বসে বসে কাজ পাঠাবো, এইটাও হবে না। মানুষকে এখন বেকারত্বে উৎসাহিত করছে না? বেকারত্ব উৎসাহিত করছে কিনা? বাসায় বাসায় কাজ পাঠায় এখন মানুষকে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে। উৎপাদনমুখী অর্থনীতির পরিবর্তে একটা ভোগমুখী একটা অর্থনীতিতে বাংলাদেশকে পরিণত করা হচ্ছে।